প্লাস্টিকের গ্লাসটাকে সেফটি এখন হচ্ছে গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের মন্দারমণির দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল উঠে পড়েছি সবাই, একটু চাটা খেয়ে নেবো, তারপরে যাব আজকে বিচের দিকে ফার্স্টে যাব, তারপরে অন্য কাজ করবো, মানে তারপরে সুইমিং পুলে নামবো। ছেলেটাকে যখন এনেছি সমুদ্রে, বিচে তো নিয়েই যেতে হবে, বলুন। তাহলে চলুন আপনাদেরকে নিয়ে যাবো বিচে। এখানে সব শুয়ে বসে আছে সকাল সকাল। এবার আমরা ব্রেকফাস্ট করব, তারপরে বিচে দিকে যাবো। আমাদের এখানে একটা নতুন পদ্ধতি, আমরা আসলে যে কুকারটা এনেছি না, ইলেকট্রিক কুকারে চা করবো, কিন্তু ছাঁকনি আর কি। তাই জন্য এইটা আমার বোন বুদ্ধি দিয়েছে, তাই এটা করা হচ্ছে। প্লাস্টিকের ইয়ে যেন বলে, প্লাস্টিকের গ্লাসটাকে সেফটি পিন দিয়ে ফুটো ফুটো করা হচ্ছে। চিকু, ওখানে মেশোমণির প্যান্টু পরে গেছে, তুলে দে তো। ওই সাইডটায় দেখ, ব্ল্যাক কালারের। এই যে রচা, এটা আমার বর খাবে। এখন হচ্ছে দুধ চা। এখন আমরা রেডি হয়ে একটু বিচের দিকে যাচ্ছি। একটু বিচ থেকে ঘুরে আসি। তোর মামা সবাই পেছনে পেছনে দাঁড়ায়। আমার ছেলে, আমি দাঁড়ালে হবে না। দেখ পাপা, এদিক দিয়ে। এই যে আমরা একদম ডাইরেক্ট বিচে চলে এসেছি। আসলে আমরা তো ড্রেস পরে নিয়েছিলাম, ভেবেছিলাম একটু ফটোশ্যুট করব বিচে এসে, কিন্তু সেটা আর হয়নি। আমার ছেলে জলে নামার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছিল, যার জন্য আমরা আবার জামা প্যান্ট চেঞ্জ করে ডাইরেক্ট সমুদ্রে নেমে পড়েছিলাম। আর এদিকে দেখুন এসে বাবার সাথে কীরকম করে খেলছে। ও আসলে জল খুব ভালোবাসে। বাড়িতেও যখনই স্নান করে কিছুক্ষণ ওকে জল নিয়ে আগে খেলতে দিতে হয়, তারপরে ওকে স্নান করাতে হয়, না হলে চিৎকার করে ফাটিয়ে দেবে। তো ঠিক এখানেও সেরকম, ওকে এখন জল নিয়ে কিছুক্ষণ খেলতে দিতে হবে। প্রত্যেকটি বাচ্চাই মনে হয় এরকম হয়, জল দিয়ে খেলতে খুব ভালোবাসে। তো ঠিক তেমনই আমার ছেলেও। এদিকে আমিও পাগল পাগল হয়ে গেছি সমুদ্র দেখে। আসলে আমাদের তিনজনেরই, ওর বাবা, আমি আর আমার ছেলে, তিনজনেরই সমুদ্র খুব পছন্দের একটি জায়গা। এদিকে চিকলু আর ডুকু সকাল থেকে কাজে, মা জলে যাব। তো ওর বাবা মা অ্যালাউ করেছে, তাই জন্য ওরা সবার প্রথমে আগে সুইমিং পুলে স্নান করে নিয়েছে। সেখানে অনেক বন্ধুত্ব করেছে, অনেক নতুন নতুন লোকজনের সাথে কথা বলেছে। তারপরে ওরা আমাদের সাথে আবার বিচে এসেছে। এখানে নাকি স্নান করার পর ওরা আমাদের সাথে আবার পুলে যাবে। ডাব আমরা কিনেছি, এতটাই মানে এখানে নারকেল যেমন ডাব কয়েকজন শ্বাস পেয়েছে, ও যেমন শ্বাস মতন বেশি, আমাদেরকে পুরো নারকেল বৃষ্টি ভরা স্টার্ট হয়ে গেছে, দারুণ মজা হচ্ছে।
তলিয়ে পড়ে যায়। ওদিকে আমার ছেলে বাবা সুইমিং পুল যাবি? আচ্ছা, কালকে সকালে একেবারে উঠি সুইমিং পুল। ব্যাস এরকম করে আমার সানগ্লাস পুরো সমুদ্রে তলিয়ে গেছে। আর আমরা একটা ফুটবল নিয়ে গেছিলাম, মানে ছেলের কয়েকটা খেলনা, তার সাথে ফুটবল, সেই ফুটবলটাও হারিয়ে গেছে জলের মধ্যে। সে কি আর পাওয়া যায়, কোথায় ভেসে চলে গেছে। এদিকে তো আমার ছেলে প্রথমবার এই গাড়িটিতে উঠেছে, যদিও এই টাইমটা আমি ওখানে ছিলাম না, আমি চলে এসেছিলাম ডুগুকে নিয়ে। ওর বাবা ছিল আর চিকলুর সাথেও বসেছিল, একা তো ওই পারবে না, তাই দাদা ভাইয়ের সাথে ওকে বসানো হয়েছিল। বাবা এই ঘোড়া ঘোড়া ঘোড়া, চলো 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 চলো। কিছুক্ষণ বিচে কাটানোর পর আমরা চলে এসেছিলাম পুলে। আর পুলে এসে আমরা কয়েকটা রিলস বানাচ্ছিলাম, বেশ মজা লাগছিল এরকমভাবে রিলস বানাতে। আর সেই রিলসগুলো এখনও আমি এডিট করে যে আপনাদের সাথে শেয়ার করব সেটারও সময় পাইনি। পুলে আমরা প্রায় কিছুক্ষণ ছিলাম। আসলে আমার ছেলে, চিকু, ডুগু এদেরকে সবাইকে আমরা সকাল সকাল খাইয়ে নিয়ে গেছিলাম, যার জন্য আমরা অনেকক্ষণ থাকতে পেরেছি। ডালিয়া করেছিলাম তো সবাই একটু একটু করে খেয়ে নিয়েছিল, সবার পেটটা ভর্তি ছিল। ছেলের জন্য একটু ডালিয়া ঘরে রাখাও ছিল, স্নান টান করে গিয়ে মানে করার পর ওকে খাওয়াবো বলে রেডি করে এসেছিলাম। তো আমার ছেলে তো খুব মজা করেছে পুলে এসেও। আর লাস্টে না ও এতটাই হাঁপিয়ে গেছিলো, ওকে যখন মানে পুল থেকে আমরা তুলছি ও তখন একটু বারণ করছে না যে আমি উঠবো না, ওকে তোলা হয়েছে, ও উঠে গেছে। মানে ও এতটাই এনজয় করে হাঁপিয়ে গেছিলো, সাথে তো আমরাও হাঁপিয়ে গেছিলাম। তারপরে এসে স্নান করে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আমরা সবাই একটু রেস্ট নিতে নিতে ঘুমিয়েও পড়েছিলাম, যার জন্য আর কোনো রকম আমরা ভিডিও করতে পারিনি, মানে আমি ভিডিও করতে পারিনি। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।